সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আবারও হামলা পাল্টা হামলা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে 288টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এবং নিনজা মিসাইল দিয়ে মার্কিন ড্রোন প্রভাবিত করেছে ইতিমধ্যে হুতি বিদ্রোহীরা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ফের ইরানে ভয়াবহ হামলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। কি মনে হয়, শেষ পর্যন্ত যুদ্ধে আবার যুদ্ধ লেগে যায়? সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। নিনজা মিসাইল দিয়ে মার্কিন ড্রোন প্রভাবিত করলো হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের ইরানে হামলার সম্ভাবনা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা। আরো থাকবে হিজবুল্লাহ ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল। এদিকে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল 2 মার্কিন যুদ্ধ বিমান। ভারতের সেনাপ্রধানের হুমকির কি জবাব দিল পাকিস্তান? এদিকে আমিরাতকে সতর্ক করল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব 228টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা নিয়ে ওয়াশিংটন পোস্টের বিবরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। নিনজা মিসাইল দিয়ে মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের পূর্বাঞ্চল মারিব প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র গোষ্ঠী হুতিরা। সোমবার স্থানীয় বাসিন্দা দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আনাদুল এজেন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে মরুভূমিতে বিধ্বস্ত ওই মার্কিন ড্রোনের ধ্বংসবিশেষ এবং এর সঙ্গে থাকা অত্যন্ত নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে। তবে এই বিমানে ভূপাতিত করার ঘটনায় বিষয় এখনো পর্যন্ত হুতি গোষ্ঠী বা মার্কিন সামরিক কমান্ডারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারিব শহরের আকাশে তারা আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর আগেই শহরের পশ্চিমাঞ্চলের সারওয়া এলাকা থেকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায় এবং এরপরেই মাঝ আকাশে পরপর 2টি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম প্ল্যাটফর্ম ডিফেন্স লাইন এর প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের ধ্বংসবিশেষ এবং ক্ষেপণাস্ত্রের পোলাওয়েডের মারিবের ওয়াইদি জেলার পূর্বাঞ্চলে একটি মরুভূমি এলাকায় আশ্রয় পড়ে। ডিফেন্স লাইনের সামরিক বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো পরীক্ষা করে জানিয়েছে, ড্রোনের ধ্বংসবিশেষ সঙ্গে অন্তত 2টি MGA-114 এবং 9X যা আন্তর্জাতিকভাবে নিনজা মিসাইল নামে পরিচিত, যার অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের ইরানে হামলার সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলসালমি ওই আশঙ্কা প্রকাশ করেছেন। এলিসমারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নানা পক্ষের চাপের মুখে রয়েছেন। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের ভিতরে কঠোরপন্থী নীতি নির্ধারকেরা ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তার ভাষায় ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন তা তিনি পাননি। একই সঙ্গে তিনি ভেবেছিলেন আলোচনা ভিন্নভাবে এগোবে। তিনি আরো বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়ে ট্রাম্পের প্রত্যাশা অনেক বেশি ছিল, তবে বাস্তব পরিস্থিতি আরো প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়নি। এলিসমারির মধ্যে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করেই ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে, কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চাপ এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পরিণত হয়েছে, একই সঙ্গে অর্থনৈতিকভাবে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। তবে তা সত্ত্বেও ট্রাম্প সহজে পিছু হটবেন না বলেই মনে করছেন ওই বিশ্লেষক। তার মতে ট্রাম্প এখন এমন এক অবস্থানে রয়েছেন যেখানে তিনি মার্কিন জনগণের সামনে কোনো সুস্পষ্ট বিজয় ঘোষণা ছাড়া ফিরে যেতে চাইবেন না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। সূত্র আল জাজিরা।
হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখা ইরান এবার যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশজুড়ে হরমুজ প্রণালীর নিজ দিয়ে বিস্তৃত সাবসি এবং সমুদ্রতলের ইন্টারনেট কেবল নেটওয়ার্কের ব্যবহারের উপর শুল্ক বসাতে যাচ্ছে। এই পদক্ষেপ ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র এবং উপসাগর দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। সূত্র CNN। প্রাপ্ত খবর অনুযায়ী মার্কিন ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে কার্যত নিয়ন্ত্রণ নেওয়ার পর বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা আর গুরুত্বপূর্ণ অবকাঠামো কেন্দ্র করে নতুন কৌশল নিচ্ছে ইরান। দেশটিতে এবার হরমুজ প্রণালী নিজ দিয়ে বিস্তৃত সাবসি বা সমুদ্রতলের ইন্টারনেট কেবল নেটওয়ার্ক ঘিরে চাপ সৃষ্টি করছে। ইউরোপ, এশিয়া এবং পারস্য উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট এবং আর্থিক তথ্য আদান প্রদান এবং কেবলগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। এর ফলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, হরমুজ প্রণালী নিজ দিয়ে স্থাপিত সাবমেরিন কেবল ব্যবহারের জন্য বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করছে তেহরান। ইরানি গণমাধ্যমে ইঙ্গিত দিয়েছে, দাবি অনুযায়ী অর্থ পরিশোধ না করলে এই গুরুত্বপূর্ণ ডেটা ব্যবহার হতে পারে। প্রসঙ্গগত, গত সপ্তাহে ইরানের আইন প্রণয়নতারা এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেন যার আওতায় আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ এবং এশিয়াকে সংযুক্তকারী সাবমেরিন কেবলগুলো নিয়ন্ত্রণে আনা বিষয়টি বিবেচনা রয়েছে। হিজবুল্লাহ ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করায় এমন একজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, মূল হুমকি এখন আর শুধু ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা রকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আমরা এখন হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোনের হুমকির সম্মুখীন। ইরানের পদে পাসপোর্টে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ৫৫তম প্যারাশুটার্স ব্রিগেডের মেজর ডেভিড বেনজিওন বলেছেন, আমরা এখন বিস্ফোরক ড্রোনের যুগে আছে, কারণ হিজবুল্লাহ কর্তৃক ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক ব্যবহৃত ফাইবার অপটিক ড্রোনের কারণে আরো বেশি সংখ্যক ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে। তিনি আরো যোগ করেন, আমরা এমন ড্রোন নিয়ে কথা বলছি যা প্রচলিত পদ্ধতিতে প্রতিহত করা কার্যত অসম্ভব, কারণ এগুলো একটি পাতলা তারের মাধ্যমে চালকের সাথে সংযুক্ত থাকে। ব্লক করার মতো কোনো ফ্রিকোয়েন্সি নেই এবং কোনো সিস্টেম এগুলোকে সহজে অকার্যকর করতে পারে না। এদিকে সোমবার সকালে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে, গেরিলা যুদ্ধে ফিরে এসে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীকে চাপ সৃষ্টির ধাওয়া এবং দুর্বল করতে দিতে সক্ষম হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি চ্যানেল 13 জানিয়েছে, সর্বশেষ অভিযানে হিজবুল্লাহ আগে থেকেই ইসরায়েলি বাহিনীর গতিপথ চিহ্নিত করে বিস্ফোরক স্থাপন করেছিল। চ্যানেলটি আরো দাবি করে, হিজবুল্লাহ ফলাফল অর্জনে সফল হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীকে ধাওয়া করছে, ইসরায়েলি সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়েছে এবং তাদের উপর আঘাত হানছে। সূত্র পাস্টোরে। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের আইডো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাচলকালে মাঝ আকাশে দুটি যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ পর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলে ওই পাইলট এবং ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। রবিবার আইডো এর মাউন্টেন হোম এয়ার ফোর্সে বেসে অবস্থিত গানফাইটার স্কালস এয়ার শোতে ওই দুর্ঘটনাটি ঘটে। আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঘাটির উত্তর পশ্চিমে প্রায় 2 মাইল দূরে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি EA-18G গাউলার যুদ্ধ বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। বিমানে থাকা 4 জন পুলিশ সদস্য সময় মতো ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তার অভিযান শুরু করে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতের সেনাপ্রধান হুমকির জবাব দিল পাকিস্তান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে পরিণত হবে মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, এই ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। রবিবার এক বিবৃতিতে ISPR জানায়, উগ্র জাতীয়তাবাদ এবং যুদ্ধাঙ্গী মনোভাব থেকে দেওয়া এমন বক্তব্য আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি। পাকিস্তানের বিরুদ্ধে মানচিত্র থেকে মুছে ফেলার মতো হুঁশিয়ারিকে তারা দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক বলে উল্লেখ করেন। এর আগে শনিবার দিল্লির মানবকোষ সেন্টারে আয়োজিত ইউনিফর্ম অ্যানভালাইট শীর্ষক এক ইনঅ্যাক্টিভ সেশনে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিতে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায় নাকি ইতিহাসে পরিণত হতে চায়। অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে অপারেশন সিঁদুর এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে
তিনি ওই মন্তব্য করেন। পাকিস্তানে আইএসপি এর পাল্টা বিবৃতির দাবি করা হয়, স্বাধীনের প্রায় 8 দশকের পরও ভারতীয় নেতৃত্ব পাকিস্তানের রাষ্ট্রীয় বাস্তবতাকে মেনে নিতে পারেনি এবং ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া শুধু দায়িত্বজ্ঞান হেনার এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। পাকিস্তান সতর্ক করে বলেছে, কোন ধরনের আগ্রাসনের জবাব সমান শক্তিতেই দেওয়া হবে এবং সম্ভাব্য সংঘাত কেবল দুদেশের জন্য না, গোটা দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সূত্র জিও নিউজ। আমিরাতকে সতর্ক করলো ইরান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরো গভীর না করতে সংযুক্ত আরব আমিরাতকে কড়া সতর্কতা দিয়েছে ইরান। তেহরান বলেছে, বন্ধুত্বের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে ইরানের ধৈর্যের সীমা রয়েছে। ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার এবং এক্সপিরিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, আমরা আমিরাত সম্পর্কে ক্ষেত্রে বন্ধুত্বের দরজা বন্ধ করেনি, কিন্তু তাদের বুঝতে হবে ইরানের ধৈর্যের সীমা আছে। তিনি আরো বলেন, আমরা জানি আমিরাত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক বা বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে। আমিরাতের উচিত হবে না ইসরায়েলের ষড়যন্ত্র এবং পরিকল্পনার ফাঁদে জড়িয়ে পড়া। সম্প্রতি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালে ইউএই ইরানের অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যুদ্ধের সময় ইরানের হামলার সবচেয়ে বেশি চাপের মুখে পড়া দেশগুলোর মধ্যে ছিল আমিরাত। এদিকে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন দাবি করেছে, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় আমিরাত জড়িত থাকতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো পক্ষই স্পষ্ট অবস্থান দেয়নি। 228টি মার্কিন সামরিক স্থাপনা ইরানে হামলা নিয়ে ওয়াশিংটন পোস্টের বিবরণ। পারস্য উপসাগরে 228টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলায় বিষয়ে ওয়াশিংটন পোস্ট বিস্তারিত প্রতিবেদন প্রকাশের একই সাথে স্যাটেলাইট চিত্র প্রকাশিত হয়েছে। পাসপোর্টে জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, ইরান পারস্য উপসাগর অঞ্চলের 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত 228টি সামরিক কাঠামো এবং সরঞ্জাম ধ্বংস করেছে। একটি ক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ঘাঁটি বিশাল বিস্ফোরণের গর্ত দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, ক্ষতির পরিমাণ মার্কিন সরকারের ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি। ইরানের সাথে যুদ্ধের পর মার্কিন জনগণ জ্বালানির জন্য অতিরিক্ত 45 বিলিয়ন ডলার ব্যয় করেছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, গত বছরে একই সময়ের তুলনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় আমেরিকানরা পেট্রোল এবং ডিজেলের জন্য মোট প্রায় 45 বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে, হরমুজ নদী দিয়ে আসা তেল সরবরাহ সৃষ্ট ধাক্কা থেকে বের হতে কয়েক মাস সময় লাগবে। সূত্র বাস টুডে।